ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরান জানিয়েছে আর কোনো উস্কানি না আসলে ইসরায়েলের ওপর হামলা চালানো হবে না। অপরদিকে তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, আমাদের কর্মসূচি সমাপ্ত, তবে ইসরায়েল আবারও প্রতিশোধের আমন্ত্রণ জানালে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। তেল আবিবে গতকাল মঙ্গলবার ১৮০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে এমনভাবে কাজ করবে তারা, যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়। গতকাল ইসরায়েলের উপর ইরানের এই হামলা ছিল তেল আবিবে সাম্প্রতিক সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা। হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের হামলা শুরু হয়। এরপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ব। ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখার মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের হামলা শুরু হয়েছে বলে তেহরান দাবি করেছে। সার্বিক পরিস্থিতিতে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে, ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সহজে থামছে না। ইসরায়েল নাকি ইরান, কে বেশি শক্তিশালী, সে প্রশ্ন এখন সামনে এসেছে। আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ২০১৯ সালের হিসাব যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরানই ১৪ নম্বরে আছে কয়েক বছর ধরেই, বরং ইসরায়েলের অবস্থান কিছুটা এগিয়েছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী ইসরায়েল ছিল ১৮ নম্বরে। মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে প্রতিনিয়ত নিজেদের সক্ষমতার উন্নয়ন করেছে ইসরায়েল। হালনাগাদ হিসাব অনুযায়ী নিয়মিত সেনার সংখ্যা, সামরিক উড়োজাহাজ, পরিবহন উড়োজাহাজ, সাঁজোয়া ট্যাঙ্ক, সাঁজোয়া যান, সাবমেরিন ও যুদ্ধজাহাজের সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান। আবার রিজার্ভ সেনা, যুদ্ধ বিমান, হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে আছে ইসরায়েল। নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান। ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা ৬,১০,০০০, সেখানে ইসরায়েলের ১,৭০,০০০। তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি। এছাড়া ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধবিমান রয়েছে। ইসরায়েলের কাছে যুদ্ধবিমান রয়েছে ২৪১টি, ইরানের কাছে রয়েছে ১১৬টি। ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি। ইরানের এমন হেলিকপ্টার আছে ১৩টি, ওইদিকে ইসরায়েলের আছে ৪৮টি। অবশ্য ট্যাঙ্ক বেশি আছে ইরানের। দেশটির ট্যাঙ্কের সংখ্যা ১৯৯৬টি। ইসরায়েলের কাছে আছে ১৩৭০টি। ইসরায়েলের চেয়ে ২০,০০০-এর বেশি সাঁজোয়া যানও আছে ইরানের। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ইসরায়েলের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই সর্বাধুনিক, তবে ইরানের এক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া চীনের কিছুটা সহায়তাই ভরসা। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি কেনার বিষয়টি কঠিন হয়ে যায় ইরানের। আর ২০১০ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার পর থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে ইরান বসে থাকেনি, নিজেদের সামর্থ্যেই সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছে। এক্ষেত্রে ইরান সফলও হয়েছে বেশ। অর্থাৎ পশ্চিমা উন্নত যুদ্ধ ব্যবস্থাকে হিসাবে নিলে ইসরায়েল বেশ ভালো অবস্থানে আছে। সবচেয়ে বড় বিষয় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল অনেক এগিয়ে, আর এই ক্ষেত্রে ইরানের অবস্থা খানিকটা নাজুকি বলা চলে। যদিও কাশেম সোলাইমানির মৃত্যুর পর এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে ইরান।
পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে, সেটি হলো ক্ষেপণাস্ত্র। নিজেদের সামর্থ্যে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, যেগুলোর কারণে ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই। যুদ্ধ বিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে শত্রুকে লণ্ডভণ্ড করা ইরানের পক্ষে কঠিন। ওপরে ইসরায়েল ও ইরানের যুদ্ধ বিমানের সংখ্যা দেখলেও সেটা বোঝা সহজ। তাই পরিকল্পিতভাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করায় মনোযোগ দেয় ইরান। দেশটির অন্যতম বিরোধী শক্তি হলো যুক্তরাষ্ট্র। সেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুত আছে ইরানের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ইরানেরই। খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারলেও এসব মিসাইল বিক্ষিপ্তভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এটা অনেকটা আমেরিকান স্টাইলে ব্রাশ ফায়ার করার মতো বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েল, সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে। ফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের ক্ষমতা ইরানের ভালোই আছে। আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। চলতি বছরের 13 এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বস্ত করতে তারা 4 স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিলেন। এ কাজে মিত্র দেশগুলোর সহায়তা পেয়েছিল বলেও স্বীকার করেছে ইসরায়েল। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ডক্টর ইহুশুয়া কালিস্কি বলেন, 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের স্কার্ট ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখার পর ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। তখন থেকেই ইসরায়েল বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছে। এই স্তরগুলোর মধ্যে অ্যারো 2 ও অ্যারো 3 হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়। ডক্টর ইহুশুয়া কালিস্কি বলেন, ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি আয়রন ডোম হিসেবে পরিচিত। প্রথম দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ছোড়া রকেটগুলো আটকানোর জন্য আয়রন ডোম তৈরি করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম 2011 সালে এটি তৈরি করে দিয়েছিল। রাডার নির্দেশিত এই ব্যবস্থাটি স্বল্প পাল্লার রকেট, মর্টার ও ড্রোনের বিরুদ্ধে ব্যবহৃত হয়। আয়রন ডোমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি বা বিধ্বংসী ক্ষমতা কতটুকু তা বুঝতে পারে। প্রতিপক্ষের কোনো রকেট যদি জনবসতিহীন এলাকায় বা সমুদ্রে নিরীহভাবে অবতরণ করে, তবে তাকে বাধা দেবে না আয়রন ডোম। আয়রন ডোমের রাডার ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি একই সঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মাত্র 10 সেকেন্ড সময় নেয় আয়রন ডোম। গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েলে কয়েক হাজার রকেট ছুড়েছিল। এর 90%ই প্রতিহত করেছে ইসরায়েলি আয়রন ডোম। 4 থেকে 70 কিলোমিটার রেঞ্জের মধ্যে রকেটগুলোকে ভূপাতিত করার কাজে প্রথম দিকের আয়রন ডোমগুলো ব্যবহার করা হতো। তবে ক্রমান্বয়ে আয়রন ডোম ব্যবস্থাটি উন্নত করা হয়েছে এবং এর রেঞ্জের পরিধি বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন আয়রন ডোমের রাডারগুলো 100 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করতে পারে এবং সেগুলো ধ্বংস করতে পারে। শত্রুপক্ষের প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে 20টি ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে আয়রন ডোম। আয়রন ডোম হচ্ছে একটি মোবাইল সিস্টেম যা স্বল্প পরিসরের রকেট ও আর্টিলারি শেলগুলোকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে। মিসাইল লঞ্চার, কন্ট্রোল স্টেশন ও রাডারের সমন্বয়ে প্রতিটি ব্যাটারি তৈরি করা হয়েছে। এগুলো 150 বর্গ কিলোমিটার আয়তনের মাঝারি আকারের শহরকে ড্রোন বা রকেট হামলা থেকে রক্ষা করতে পারে। আয়রন ডোমের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলোর খরচ তুলনামূলক কম। প্রতিটি তামির ক্ষেপণাস্ত্রের দাম $50,000, যা $1 মিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম। ইসরায়েলের ভান্ডারে কতগুলো তামির ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তা কখনোই প্রকাশ করে না ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েল সেটিও বলে না। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বুধবার সকাল 10টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত ড্যানি ড্যানন এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি ইরানের প্রতি নিন্দা জানাতে এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান। এই হামলার কিছুক্ষণ আগেই অবশ্য যুক্তরাষ্ট্র বলেছিল ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন বলে সিএনএন-এর লাইভে বলা হয়। ওই কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে। বিবৃতিতে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এই হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। হামলার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত আছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, বড় ভুল করেছে ইরান, এর চরম মূল্য দিতে হবে। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতেই ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আজ রাতে ইরান বড় ভুল করল, এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি যে আমাদের উপর হামলা চালায়, আমরা তার উপর হামলা চালাবো। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এসব হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি, তবে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। রকেটের ধ্বংসাবশেষে চাপ পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইসরায়েলে হামলা চালালো ইরান। কয়েকদিনের বিমান হামলার পাশাপাশি গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিমান ও স্থল হামলায় সোমবার একদিনেই লেবাননে 95 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।